পবিত্র মক্কা শরীফে উমরা যাবের স্বপ্ন দেখাইরে প্রতারণার অভিযোগ উঠি নগরীর বহাদারহাট বাদুরতলা সাফা ইন্টারন্যাশনাল হজ কাফেলা নামৰ একখান বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে ডিএল ভুয়া টিকিট ও ভিসাও এই অভিযোগ জানিয়ে ভুক্তভোগী শেখ জহিরুল হোসেন। আমি এবং আমার স্ত্রী উমরাতে যাব, যা মন স্থির করলাম। করার পরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম অনলাইনে যে ওনারা ইজিপ্টেও নিয়ে যায়। তা আমার এই সাবা ইন্টারন্যাশনাল হজ কাফেলা যেটা, তো আমরা এখানে যোগাযোগ করলাম। তো ওনারা বললো ব্যবহার খুব ভালো, মোয়াল্লেম সাহেব সুরমা টুরমা চোখে, দাড়িওয়ালা, লম্বা কালখেল্লা পরা। তো সে বললো যে ইনশাল্লাহ পাঠাই দেবে। ওনাদের একটা গ্রুপ আছে যারা কায়রোতে যাবে, হজ কাম কায়রো, 18 জনের একটা গ্রুপ। তখন উনি আমাদের সাথে টাকা পয়সার ব্যাপার হলো। তো আগস্টের শেষের দিকে তো আমি ওদেরকে 1 লাখ টাকা দিলাম, গত বছরের 2025-এর। তারপর আমাকে বললো যে আপনারা অর্ধেক টাকা দিবেন আগে, সব কিছু মিলে। যেহেতু আমরা 3 জনে একটা রুম দিবে, সাধারণত 4 জনের একটা রুম হয়। যেহেতু আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, বললো যে আপনাদের একটু বেশি আসবে, 10-12 হাজার টাকা করে, যেহেতু একটা অ্যাকোমোডেশন আপনাদের থাকবে। দিলাম ওকে, কোনো ব্যাপার নাই। আমি প্রথম 1 লক্ষ টাকা দিলাম, আবার 1 লাখ টাকা দিছি, তারপর আবার 2 লাখ টাকা দিছি, 4 লক্ষ টাকা। তো সে আমাকে কোনোভাবেই হজের ডেট আমাকে প্রথম একটা দিল 24 তারিখ, 25 নভেম্বর অথবা ডিসেম্বর হবে। তো আমরা বললাম যে আমার মেয়ের পরীক্ষা আছে। তো বলে কি ঠিক আছে, এটা 24 তারিখ করে দেয়। 24 তারিখ করলো, বলে যে না, এটা আর কিছু লোক ঠিক হয় নাই, আপনি 28 তারিখ। তো 28 তারিখে যখন বলছে, আমি 27 তারিখও সে আমাকে কিছু দিচ্ছে না। আমি এই অফিসে আসছি, ওর টিকিট ভিসা কিচ্ছু না, কথা হইতেছে। তারপর 28 তারিখে দেখলাম যে বলে যে আপনারা 3 তারিখে যাবেন। তো আমি দেখলাম যে ভাই, এটা আমার বাসা চিটাগাং, এখানে আমার এত প্যারেশানি করতেছে। এর সাথে যাওয়ার পরে যদি মক্কা মদিনাতে আমার সাথে এরকম করে, তাইলে আমি আরব দেশে কি করবো? বললাম যে না, আমি যাবো না, আপনি খালি ঘুরাইতেছেন আমার, আমি যাবো না, আপনি আমার টাকা ফেরত দেন। তো সে বলে যে না ভাই, এই আপনার জন্য টাকা খরচ হয়ে গেছে। তো সে আমাকে কিছু ভিসার কাগজ দিছে। পরে দেখলাম যে তখন ভিসা হতো 15 দিনের, দ্যাট ইজ ইন ডিসেম্বর। উনি আমাকে 3 মাসের দিছে। পরে এটা ভেরিফাই করে দেখলাম যে এটা জাল, 3টা ভিসা জাল। সে আমাকে বললো যে 28,000 টাকা করে ভিসা দেখেছে, এই টিকিট এগুলো রিফান্ডেবল না, কিন্তু টিকিট আমাকে দেয় নেই। আমাদের টাকা ফেরত চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি সাফা ইন্টারন্যাশনাল হজ কাফেলায় উমরা হজে যাওয়ার জন্য 2025-এর ডিসেম্বরে 8 তারিখে ওনার সাথে আমাদের কথা হয়েছিল। আমি, আমার হাজবেন্ড, বাচ্চা সহ আমরা উমরাতে যাব। ডিসেম্বর 28 তারিখ দেখে, ফেসবুকে দেখে আমরা আসছি। টোটাল 2 লক্ষ টাকা আমরা ওনাকে দিছি। উনি কি করছে, আমাদেরকে 28 তারিখ বলছে যে আমাদের ফ্লাইট। এরপর উনি আমাদেরকে কাগজপত্র বুঝাই দিচ্ছেন। আমরা বারবার ফোন করতেছি যে আমাদের ভিসা, উনি বলতেছে দিয়ে দেব। এইরকম করতে করতে উনি 25 তারিখ আনলো ডিসেম্বরের। তো আমরা যখন 26 তারিখ আবার আসছি, তো উনি আমাদেরকে কোনো কিছু দিতে পারতেছে না। এরপর 27 তারিখ আসার পরে উনি বলতেছে যে কাফেলার মানুষ হয় নাই, আমাদেরকে নিতে পারবে না। তো আমরা বলতেছি আমাদের বাচ্চার স্কুল আছে, আমার পক্ষে আর পরে যাওয়া সম্ভব না, আপনি আমাদের টাকাগুলো আমাদেরকে দিয়ে দেন। উনি জানুয়ারি 2026 আমাদেরকে টাকা ফেরত দিবে বলছে। এরপর থেকে উনি প্রত্যেক সপ্তাহে একটা করে ডেট দেয়, মাসের মধ্যে 4টা ডেট থাকে ওনার। উনি আমার টাকাগুলো আর ফেরত দিচ্ছে না। শুধু শেখ জহিরুল হোসেন নয়, তার মতো আরো বহু পরিবার এই হজ কাফেলার টিয়া দিয়ে প্রতারণার শিকার হই বলে অভিযোগ আছে। হুজলের জানা গিয়ে প্রায় 1 বছর আগে টিয়া পরিশোধ করা অন্তত 30 জন হজ যাত্রী এখনো হজ যাইবার আশায় দাঁড়া দাঁড়ে ঘুরের। দিন আমাদেরকে টিকিট দিছে, জাল টিকিট, ভিসা দিব বলছে। তারপর দিন এয়ারপোর্টে, মানে 28 তারিখে ফ্লাইট ছিল। আমরা এয়ারপোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলছি, গাড়ি চলে আসছে। এরপরে রাত্রে 12টার পরে বলতেছে যে মানে ওই ভিসা হয় নাই, পেন্ডিং আছে, মানে কালকে যাওয়া হবে না। তো এভাবে মানে প্রতারণা করতেছে অনেকদিন ধরে। আমার 7 লক্ষ 10,000 টাকা, আমরা 5 জন, এখানে 3 জন মহিলা আছে, 200 টাকা 100 টাকা মানে এরকম মানে জমাইয়া টাকা দিছে আমার সাথে যাওয়ার জন্য। প্রতি সপ্তাহে মানে 5 বার ডেট দেয় আমাকে, মানে আজকেও ডেট দিছে। আর গত নভেম্বর মাসত সাফা হজ কাফেলা নামে কাফেলাত আর আই আর ফ্যামিলির 5 জনের লাই করছিলাম। 2024-ত একবার আসছিলাম, চাইলাম যে না মোটামুটি মানুষজন যাওয়া আসা ঘরের মনে করছি চালু কাফেলা। এই সেপ্পিয়া গত বছরের নভেম্বর মাসের 13 তারিখ ইতার আছে অ্যাডভান্স করি 5 জনের লাই 75,000 টাকা করি এনে অ্যাডভান্স করি এনে রসিদ লইলাম 1,75,000 ফইলে। তারও 2 লাখ টাকা দিবার প্রায় 3,75,000, প্রায় 4 লাখের হাঁচাহাঁচি দিই। নো ফাইতে এখন হইলে টিয়াও ব্যাগ দিবার লাই ও দিব হয়ে যাইতে লাগিয়ে, কিন্তু আসলে কোনো টিয়া ফেরত নয়। এজেন্সির বিরুদ্ধে একাধিক অনিয়ম, প্রতারণা এবং লাইসেন্স সংক্রান্ত জটিলতার অভিযোগও আছে। প্রায় সময় তার অফিসত ভুক্তভোগীসকল তারা খুঁজ দোয়াই। অভিযোগের সত্যতা যাচাই করি পেলে ঘটনাস্থলে যাইয়ে দেখা যায় বহদ্দারহাট বাদুরতলায় অবস্থিত এজেন্সির অফিসগান বর্তমানে অন্য একজনের হাতে ভাড়া দেওয়া তবে এখনো এন্ডে আগের সাইনবোর্ডটি ঝুলতে দেখা গিয়ে। এই সময় এজেন্সির হন প্রতিনিধিরে নফায়ারে
মঈনুদ্দিন আকবরের লগে মুঠোফোনে যোগাযোগ করা হইলে তিনি অভিযোগ অস্বীকার করে, হয় দ্রুত তারা টিয়া ফেরত দেওয়া হইব। আপনার যে হজ কাফেলা আছে, আপনার ওই যে সাফা ইন্টারন্যাশনাল হজ কাফেলা, ওইখানে আপনাকে অফিসটা ছেড়ে দিচ্ছেন? না, এখন অফিস কেন চালু বন্ধ? আচ্ছা, আমাদের কাছে কিছু অভিযোগ আছে যে আপনারা আসলে কিছু মানুষকে, প্রায় 20-30 জন হবে তারা, তাদের থেকে আপনারা টাকা নিয়ে তাদেরকে ঘোরাচ্ছেন। 30 জন হবে, সব মিলে 18-19 জন মতো আছে। সবার সাথে আমাদের সাথে যোগাযোগ আছে। আমি বড় একটা লস করছি গত 2 মাস আড়াইশের মধ্যে, 40,000 টাকা। এটা অলরেডি সবাই জানে। তো আমরা এটা একটা লোন নিয়ে ব্যবস্থা করতেছি। লোন টোন নিয়ে ইনশাল্লাহ সবার টাকা পয়সা আল্লাহ আগামী মোটামুটি 10 মিনিট লাগবে সমাধান করে গেল। মানুষ, আমি এক মানুষের সাথে কারোর কাছে আমি 1.5 লাখ টাকা নিই, ওনাকে আমি কোনো জনের খরচ করছি 1,60,000 টাকা বেশি খরচ করছি। এটা তো মানুষ তখন দেখে নাই। আবার অনেকে আপনি ফেক টিকিট দিচ্ছেন, ওই যে বিমান টিকিট, ওইটা ফেক টিকিট ছিল না, এগুলো অরিজিনাল টিকিট ছিল। আমি তার থেকে টিকিট নিয়েছি, ওনার সাথে আমার হয়তো ল্যান্ডের সাথে ছিল বলে উনি টিকিটটা ক্যান্সেল করছে। অনেকে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে এয়ারপোর্টে গিয়েও ফিরে আসছে, এরকম। এয়ারপোর্টে গিয়ে কথা শুনে এইরকম যদি কেউ বলে এগুলো মিথ্যা কথা বলছে। ভুক্তভোগী সকল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং তারা দীর্ঘদিনের সঞ্চয় জমানো টিয়া অর্থ ফেরত সহ যথাযথ বিচার দাবি করছি। মোহাম্মদ নিজামুদ্দিন, টিপু, C+ টিভি, চট্টগ্রাম।